পাঠ করছি অলোক রায়ের লেখা গল্প আনন্দ নাড়ু। পণ্ডিত মশাই, 6 স্ত্রী কোথায় পাবো এই দুবাইয়ের মতো জায়গায়? বড়ই চিন্তিত দেখায় সোনালীর মা রাধারানীকে। সোনালীর বিয়ে সম্পন্ন করাবার জন্য দিল্লি থেকে ডেকে আনা হয়েছে সুদর্শন পণ্ডিতকে। সুদর্শনের জগৎজোড়া নাম ডাক। দুর্গা পুজো করাতে আমেরিকা যান, সরস্বতী পুজো করাতে অস্ট্রেলিয়া ছোটেন। সবে মাত্র রামের জন্মোৎসব পালন করিয়ে এসেছে সাউথ আফ্রিকা থেকে। এখনো গায়ের গরম ভাবটা কাটেনি। এর মধ্যে দুবাইয়ের অর্ডারটা নেবার ইচ্ছে ছিল না মোটে। আর এক গরম জায়গা। কিন্তু সোনালীর বাবার মানিব্যাগের স্ফীততা দেখে বার দুই ঢোক গিলে রাজি হয়ে গেলেন গ্লোব ট্রটার পণ্ডিত মশাই। সুদর্শনদের 7 পুরুষের পৌরোহিত্যের ব্যবসা। ঊর্ধ্বতন 6 পুরুষ 5 কুড়া 2 ক্রোশের বাইরে থেকে ডাক পাননি কখনো। লোকের ভক্তি কমে গেল। কলা মূলো আর 2-5 টাকার বেশি দিতে চায় না কেউ আজকাল। বীতশ্রদ্ধ হয়ে সুদর্শনের বাবা ছেলেকে MBA পড়তে পাঠালেন দিল্লিতে। ছেলে পাশ করলেও অনেক নম্বর নিয়ে। বাবা আশা করলেন ভালো চাকরি করবে ছেলে, কাঁড়ি কাঁড়ি টাকা আয় করবে। কিন্তু এ কি হলো? ছেলে ফিরে এলো ঘরে। বায়না ধরল পুজো করতে শিখব। আশাভঙ্গে দীর্ঘশ্বাস ফেলে বাবা ছেলেকে শেখালেন বুড়ো আঙুলে পইতে জড়িয়ে প্রাণায়াম পদ্ধতি। ওম বিষ্ণু আসমনের বিধি। শালগ্রাম শিলাকে চান করিয়ে রুমালের মাপের বাদিপোতা গামছা দিয়ে গা মোছাবার কায়দাও শিখিয়ে দিলেন। বিদ্যার দিগ্গজ হয়ে ছেলে ফিরে গেল দিল্লি। মাসের শেষে বাবাকে প্রণামী পাঠালো 11,000 টাকা। কতবার ছেলে বাবাকে তন্ত্রধারক করে বিদেশে নিয়ে যেতে চাইল, কিন্তু বৃদ্ধ কিছুতেই 5 কুড়ার মোহ কেটে বেরোতে পারলেন না। অজুহাত দিলেন গৃহদেবতার সেবা বন্ধ হয়ে যাবে। এতদিনে মুখ তুলে চেয়েছেন দেবতা। মাত্র 26 বছরে পুজো করে হাজার হাজার টাকা আয় করছে ছেলে। এদেশ সেদেশ করে বেড়াচ্ছে ইচ্ছে মতন। টিভিতে ছবি দেখাচ্ছে ছেলে লন্ডনে কালী পুজো করছে। জীবনে আর কিছু চাইবার নেই, শুধু ছেলের বিয়েটা যদি দেখে যেতে পারতেন। দেখুন মা, শাস্ত্রে বিধি আছে 6 স্ত্রী না হলে 3 দিয়েও কাজ চালানো যায়। MBA পণ্ডিত শাস্ত্রের বেলুনে ফুঁ দেয়। ওটা 2 স্ত্রী করা যায় না বাবা? আমি আর মুখার্জিদার বউ, এক পাড়াতে হয়ে যেত। এদিক ওদিক দৌড়ে মরতে হতো না। বেলুনে ফুঁ বাড়ায় পণ্ডিত। ঠিক আছে মা, করছি ব্যবস্থা। কিছু না হয় মূল্য ধরে দেওয়া যাবে অনুপস্থিত তৃতীয়ের জন্য। বলছিলাম কি মা, আনন্দ নাড়ুটা একটু বেশি পরিমাণে করবেন। বহুদিন চোখেই দেখিনি। আজকাল কেউ আর এসব ঝঞ্ঝাটে যেতে চায় না। বলে দেয় আমাদের ঘরে ও নিয়ম নেই। যাবার সময় 1 পুঁটুলি নিয়ে যাব। বাবা বড় ভালোবাসেন। তোমার 1 পুঁটুলি, বরের ঘরে 1 পুঁটুলি, ওদেরও নাকি আনন্দ নাড়ুর নিয়ম নেই। ছুতো নাকি সত্যি কে জানে। ওরা অবশ্যই বদ্যির বামুন দাশগুপ্ত। এখানে আর কোথায় জাতকুল সব মিলিয়ে পাত্র পাবো। ও নিয়ে একেবারে মন খারাপ করবেন না মা। 1000টা ব্রাহ্মণ দাঁড় করিয়ে দেব, ক অক্ষর গোমাংস। কিন্তু মা, যার বিয়ে তাকে তো একবারও দেখলাম না কাল থেকে আজ এতটা বেলা পর্যন্ত। আবুধাবিতে গেছে ক্রিকেট খেলা দেখতে। সেখানে ওর দাদা বৌদি থাকে তো। আজ খেলা শেষ হলে সন্ধ্যের পর ফিরবে। আর চিংড়ি মাছ আনিয়েছি, তুমি খাও তো বাবা? সারা বছর দেশে দেশে ঘুরে বেড়াতে হয়। আমার কি আর শুক্তো খাবার বায়না ধরে বসে থাকলে চলে মা? যেখানে যা পাই তাই খাই। তবে মা, বিয়ের তো এখনো 5 দিন দেরি। ব্যানার্জি বাবু এত তাড়াতাড়ি কেন আমায় ধরে আনলেন এখানে? রাত প্রায় 9টা। ড্রয়িং রুমে চেয়ারে বসে সুদর্শন পা নাচিয়ে টিভি দেখছিল। মিস্টার ব্যানার্জি নিজে হাতে বইয়ে বোতল এবং গ্লাস নিয়ে এসে বসেছিলেন সুদর্শনের পাশে। বেয়ারাকে ডাকতে হয়নি। ঠিক সময় মতো সে জল আর বরফ সাজিয়ে দিয়ে গেল সেন্টার টেবিলে। প্রথম গ্লাসে কিছুটা লাল তরল ঢেলে গম্ভীর প্রশ্ন করলেন মিস্টার ব্যানার্জি, জল না বরফ? সুদর্শন আয় করে অসীমিত, তবু মদ মাৎসর্যের ছোঁয়া মাচিয়ে চলে আজও। মুখ ফসকে 5 কুড়ার বুলি বেরিয়ে এলো। ছি! দ্রাক্ষরস সম্বন্ধে এমন অশালীন মন্তব্য শুনে বলা বাহুল্য অত্যন্ত বিরক্ত হলেন ব্যানার্জি সাহেব। বেয়ারাকে ডাকলেন এবার। সব অন্দরলে আও। উঠে গেলেন তিনি অসৎসঙ্গ ত্যাগ করে। টিভিতে বিরক্তিকর নাক মুখ ঢাকা মেয়েদের নাচ না ঘোড়ার ডিম দেখতে দেখতে চোখ বন্ধ হয়ে যাচ্ছিল। হঠাৎ সুমধুর ডোরবেলের ধ্বনিতে চটকা ভেঙে গেল সুদর্শনের। 3 জন বেয়ারা একসাথে দৌড়ে গেল দরজা খুলতে। তাদের আগে আগে যে ঘরে ঢুকলো
তাকে দেখে সুদর্শনের মনে হলো নিশ্চয়ই তার ঘুম এখনো ভাঙেনি। স্বপ্নে ছাড়া এরূপ হতেই পারে না। তিনি এগিয়ে এলেন এবং বিস্মিত প্রশ্ন করলেন, আপনি? মেয়ের আগমনে দ্রুত বেরিয়ে এলেন রাধারানী। ইনি পণ্ডিত মশাই, তোর বিয়ে দেওয়াবার জন্য দিল্লি থেকে ডেকে এনেছেন তোর বাবা। পণ্ডিত মশাই? সব থেকে অকিঞ্চিতকর পেশা, সব থেকে অপদার্থ লোক, ছেঁড়া চাদর গায়ে জড়ানো অদৃষ্ট লোকের কারবারি। অবহেলায় দৃষ্টি সরিয়ে নিল সোনালি। সুদর্শনের আধঘুম চেতনায় রূপের চাবুক পড়ল সপাং করে। সে সচমকে ধনুর ভাঙা পণ করে বসল মনে মনে। উপাধ্যায় কুল ছেড়ে কিছুতেই এই মেয়েকে বদ্যি বামুনের ঘরে যেতে দেওয়া হবে না। পণ্ডিত ঘুমাও, MBA জাগো। খাবার টেবিলে সোনালি না বলে পারল না। এ কি, আপনি চিংড়ি চিবোচ্ছেন? তো হিন্দু শাস্ত্র মতে গরু ছাড়া সব কিছুই তো খাদ্য। মাঝখান থেকে চিংড়ির মতো শুদ্ধ লম্ফমান প্রাণী অখাদ্য হতে যাবে কেন? তাছাড়া এ তো অতি পুষ্টিকর, রুচিকর এবং পরিতৃপ্তিকর খাদ্য। অবাক হচ্ছেন? অগস্ত্যমুনি আস্ত পাঁঠা খেতেন। ইল্লল বাতাবের গল্প পড়েননি বুঝি? ছোট্ট একটা মন্তব্যে প্রসঙ্গে ইতি টানল সোনালি। MBA পুকুরে চাট ছাড়ল। এখানকার গোল্ড শুকের খুব নাম শুনেছি দেশ বিদেশে। একটা ভালো দেখে হিরে বসানো আংটি কিনব। আমাকে কাল একটু নিয়ে যাবেন সেখানে? সোনালিকে সরাসরি জিজ্ঞেস করল সুদর্শন। কিছু একটা বলতে গিয়েও থেমে গেলেন সোনালির বাবা। যে বেটা মদ চেনে না তার কোনো তালে থাকবেন না তিনি। সোনালি এবার একটু আগ্রহ নিয়ে তাকালো সুদর্শনের দিকে। বেশ, কাল ব্রেকফাস্টের পরে নিয়ে যাব আপনাকে। তবে সোনার জল চড়ানোয় এতল পেতল পাওয়া গেলেও হীরের জল চড়ানো আতর পাথর কিন্তু আজও আবিষ্কার হয়নি। একটু খোঁচা মেরে সোনালি উঠে গেল টেবিল ছেড়ে। কাল দেখবে MBA-র খেলা। আত্মবিশ্বাসী সুদর্শন অচিরে ঘুমিয়ে পড়ল অতিথি কক্ষের স্বপ্নীল আলোয় এবং 100 আরামে। উত্তর আমেরিকার বাফেলো শহরে এক বাংলাদেশের দোকান থেকে কেনা গাঢ় নীল ফুল প্যান্ট আর দক্ষিণ আমেরিকার কারাকাস শহরে এক লেবানিজের দোকান থেকে কেনা হলুদ টি-শার্ট পরে গেস্ট রুম থেকে যখন বেরিয়ে এলো মিস্টার সুদর্শন মুখার্জি, তখন সোনালি একটু ঘা খেল চোখে এবং মনে। স্বাভাবিকভাবে একটা তুলনা এলো। বাবা মার পছন্দ করা পাত্র গৌতম দাশগুপ্ত 80, পণ্ডিত 100। গৌতমের সামনের কপালটা কেমন বিদ্যাসাগর। গোল্ড শুকের দোকানে দোকানে ঘুরতে ঘুরতে এক জায়গায় সুদর্শন খুঁজে পেল চোখ ধাঁধানো সেই রত্ন, মটরদানা সাইজের কমল হিরে। যেমন ঔজ্জ্বল্য তেমন দ্যুতি। সোনালি অবাক হলো যখন দেখল সুদর্শন দামটা পর্যন্ত জিজ্ঞেস করল না, সোজা একটা কার্ড বাড়িয়ে দিল কাউন্টারে। কি জানি কত লিমিট আছে এই কার্ডের। ভয়ে ভয়ে ছিল সোনালি, অপমানিত হয়ে যেন ফিরে যেতে না হয়। মেশিন থেকে যখন স্লিপ বেরিয়ে এলো তখন নিশ্চিন্তে শ্বাস নিল সোনালি। দোকানদার দ্বিতীয় স্লিপটা এগিয়ে দিতেই হাত বাড়িয়ে ছো মেরে কেড়ে নিল সে। হিরেটার দাম জানার জন্য কৌতূহলে ছটফট করছিল তার ভিতরটা। 1,84,000 টাকা! অনিচ্ছাতেও তুলনা এলো মনে। গৌতম 60, পণ্ডিত 100। গৌতমটা যা কিপটে! পেমেন্ট পাবার পরে দোকানিদের সবিশেষ মনোযোগ পড়ল তাদের প্রতি। এবার কথা উঠল আংটির সাইজ কী হবে। সুদর্শন সোনালিকে দেখিয়ে বলল, এর মাপে। ধক করে উঠল সোনালির বুক। সুদর্শন তার কানে কানে বলল, এবার ভাবছি নিজেও বিয়ে করব। গড়পত্তা বাঙালি মেয়ের আঙুলের মাপ আপনার মতোই হবে, তাই না? ঠান্ডা বোতল এলো দুটো, তাই নিয়ে বসলো তারা একটা টেবিলে। দোকানদারের এক স্মার্ট প্রতিনিধি প্রতি 5 মিনিটে একবার করে এসে শুনিয়ে যাচ্ছিল, 15 মিনিটস মোর। চতুর্থবার 15 মিনিটস ঘোষণার পরে উঠে পড়ল তারা। কাউন্টার ঘিরে ঘুরতে ঘুরতে একজোড়া দুলের দিকে তাকিয়ে সুদর্শন বলল, খুব সুন্দর তো। আপনার কেমন লাগছে? এতেও তো হিরে বসানো। আপনার বুঝি হিরে খুব পছন্দ? কেন, আপনার বুঝি পছন্দ না? ভালো জিনিস কার না পছন্দ হয়? বিশেষ করে আপনার বউয়ের খুব পছন্দ হবে। এটা মোটেই আমার বউয়ের জন্য নয়, এটা আমার বিদেশের বান্ধবীর জন্য, আপনার জন্য। এটার দিকে চোখ পড়লে মধ্যে মধ্যে হীরের জল করা আথর পাথর এই লোকটার কথা হয়তো মনে পড়বে। একলা ঘরে আয়নার সামনে হয়তো হাসিও পাবে। সরি। ফর হোয়াট? আপনাকে আন্ডার এস্টিমেট করেছিলাম। তবে আপনার গিফট কিন্তু আমি নিতে পারবো না, বাবা মা ভীষণ রাগ করবেন। MBA সপ্রতিভ উত্তর। দেখুন,
মাতালের তাল আমি সত্যিই বুঝি না, কাজেই আপনার বাবা কি বলবেন আমি জানি না, তবে মাকে আমি ঠিকমতো বুঝিয়ে দেব। তিনি একটুও রাগ করবেন না, এ গ্যারান্টি আমি দিতে পারি। একটু দোনামোনা করে সোনালি বলল, ঠিক আছে, নিতে পারি। আপনাকে কিন্তু একটা কথা ফিরিয়ে নিতে হবে, বাবা মোটেই মাতাল না। সুদর্শন নাটকীয় কায়দায় দোকান ধরে বলল, প্রতিজ্ঞা করছি আজ থেকে মদ খায় যারা তাদের আর মাতাল বলবো না। হয়েছে হয়েছে, থামিয়ে দিল তাকে সোনালি। দেখুন দোকানের লোকজন সবাই হাসছে। দুলের হিরেগুলো আংটির মতো অত বড় বড় নয়, তবু দুল জোড়ার দাম পড়ল ভারতীয় টাকায় 2.5 লক্ষ। অন্য দুটো ব্যাংকের কার্ড এগিয়ে দিল সুদর্শন। ভীষণ নাড়া খেল সোনালি। দরাজ দিলের প্রতিযোগিতায় গৌতম 15, পণ্ডিত 100 ছাপিয়ে অন্তত 200। পুরনো দুলটুল প্যাক করিয়ে নেওয়া হলো, নতুন জোড়া কানে। ততক্ষণে আংটি এসে গেছে মাপসই হয়ে। সুদর্শন যত্ন করে সেটা পরিয়ে দিল সোনালির অনামিকায়। দোকানের বিশাল ঝকঝকে আয়নায় নিজের কানের এবং হাতের চমক দেখতে দেখতে মৃদুস্বরে জিজ্ঞাসা করল, দেশে কেউ এই আংটির মালিক ঠিক হয়ে আছে নাকি আগে থেকে? মাথা নাড়ল সুদর্শন। তবে এ আংটি আমি আর খুলছি না। সার্থক হলো MBA রমণীরত্ন পাবার ইনভেস্টমেন্টগুলো। নিজে পৌরোহিত্য করে নিজের বিয়ে দেওয়াবার গিনেস বুকে রেকর্ড গড়ে প্লেনে চড়ল সুদর্শন পণ্ডিত। সঙ্গে হীরের আংটি এবং হীরের দুলজোড়া সহ সোনার সোনালি, এবং তারও সঙ্গে আরও 1 বাক্স রিটার্ন গিফটের গয়না। আর অবশ্যই সঙ্গে ছিল 1 পুঁটুলি আনন্দ নাড়ু। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।